প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো দর্শক, একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুহতারাম শায়েখ, আমি প্রায় স্বপ্নে দেখি যে আমার টাকাগুলো হারিয়ে যাচ্ছে। তো এটা দেখার ফলে কি হয়, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে, আমি অনেক চিন্তিত রয়েছি। যদি আমার বাস্তবে টাকাগুলো হারিয়ে যায় তাহলে আমি নিঃস্ব হয়ে যাব, ফকির হয়ে যাব। যদি আমাকে এই বিষয়টা সম্পর্কে জানাতেন যে স্বপ্নে টাকা হারিয়ে গেলে কি হয়, যদি এই স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে বিস্তারিত বলতেন তাহলে অনেক উপকার হতো। তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো প্রিয় দিনী ভাই দেখুন, এই বিষয় সম্পর্কে বলা যায়, প্রথমে আপনাকে জানতে হবে যে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে। দেখুন, স্বপ্ন হচ্ছে দুই প্রকার, একটি আল্লাহর পক্ষ থেকে আসে আর একটি আসে শয়তানের পক্ষ থেকে। শয়তানের পক্ষ থেকে যেটি আসে এটি হচ্ছে, আপনাকে বুঝতেই পারবেন যে এটি শয়তানের পক্ষ থেকে আসছে এবং এটি শয়তানের কুমন্ত্রণা। আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, যেটি অর্থবহ এবং ভালো স্বপ্ন। তবে আপনি যেই স্বপ্নই দেখেন না কেন, স্বপ্ন কোনো বিজ্ঞ ব্যক্তি ছাড়া, কোনো আলেম, কোনো জ্ঞানী ব্যক্তি ছাড়া স্বপ্ন কারো কাছে প্রকাশ করা উচিত নয়। কারণ স্বপ্নটা এরকম থাকে যে পাখির মুখের সামনে খাবারের মতো। দেখা গেল আপনি একটি স্বপ্ন দেখেছেন এবং আপনি এরকম একটি লোকের সাথে সেই স্বপ্নটা শেয়ার করেছেন, যে ব্যক্তিটি এই স্বপ্ন সম্পর্কে কোনো কিছুই জানে না এবং স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে তার কোনো ধারণাই নেই, সে ভুলভাল ব্যাখ্যা করে থাকে। এরকম ব্যক্তির কাছে যদি আপনি আপনার স্বপ্নের কথা বলেন, তাহলে দেখা গেল যে সে মজার ছলে বা যে কোনোভাবে আপনাকে একটি কথা বলে দিয়েছে এবং ভুল একটি ব্যাখ্যা দিয়ে দিয়েছে। তো এর ফলে দেখা গেল কি, স্বপ্নটা হচ্ছে ওই রকম থাকে, একজন ব্যক্তি যেরকম করে বলে সেরকম করে কিন্তু স্বপ্নটা ফলে যায়। তো আপনি যে স্বপ্নটা দেখেছেন সেটা যদি সে ব্যক্তি ভুলভাবে ব্যাখ্যা দেয় তাহলে এরকমটাও কিন্তু ঘটে যেতে পারে। তাই সাবধান থাকতে হবে। স্বপ্ন কখনো ভালো ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি, যেমন তার কোনো জ্ঞান নেই, এরকম ব্যক্তির কাছে স্বপ্ন কখনোই বলা উচিত নয়। আর স্বপ্নে আপনার টাকা হারিয়ে গেছে এটা দেখলে যে আপনার বাস্তবে টাকা হারিয়ে যাবে, এরকম ধারণা করাও কিন্তু ভুল। তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এবং আপনি যাতে খারাপ স্বপ্ন না দেখেন এর জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া চান। তো প্রিয় ভাই, আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।